ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। এই জিলকদ মাসে আমি আমার মূসাকে রিসালাত দান করেছি, তাওরাতের মতো কিতাব দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ মাস জিলকদ মাস, চিন্তা করে দেখেন প্রিয় ভাইরা আমার। 5 নাম্বার হলো এই মাসেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের স্ত্রী হিসেবে নিকাহ করে ঘরে তুলে আনলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা এখন যেই মাসে উপনীত হয়েছে আরবি, এই মাসটির নাম হলো যুলকাদ। এই মাসটিকে আমরা আরবিতে বলি যুলকাদ, আর বাংলাতে যারা আমরা উচ্চারণ আরবিতে পারি না তারা আমরা বলি জিলকদ। কি বলেন, ঠিক কিনা? তো আরবি উচ্চারণ হচ্ছে যুলকাদা। প্রিয় তাওহীদি জনতা আমার, সংগ্রামী তাওহীদি মুসল্লিয়ান একরাম, প্রতিটা আরবি মাস মুসলমানদের জীবন ঘনিষ্ঠ। মুসলমান যারা নিয়মিত প্র্যাকটিক্যালি ইবাদত বন্দেগী করে তাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা আরবি মাস সম্পর্কে ধারণা রাখা। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? কারণ হচ্ছে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কোরআন হলো, আমাদের সংবিধান হলো, আমাদের গাইডলাইন হলো আল কোরআন, আমাদের ভাষা হলো আরবি। আমাদের মুসলমানদের জাতীয় কোরআনের ভাষা কি? আরবি ভাষা। আবার যদি আমরা আন্তর্জাতিকভাবে আমরা হিসাব করি, আন্তর্জাতিক ভাষা হলো কি? আরবি ভাষা। ইংরেজি যদিও ধরা হয়, কিন্তু মুসলমানদের জন্য আন্তর্জাতিক ভাষা কি? আরবি। কারণ মুসলমানদের দুনিয়ার জীবনও আরবি ছাড়া চলার সুযোগ নাই, পরকালীন জীবনেও আরবি ছাড়া কোনো কথাই নাই। সুতরাং মুসলমান যারা আমরা, আমাদের আন্তর্জাতিক ভাষা হলো কি? আরবি। আমাদের দুজাহানের ভাষা হলো আরবি। সুতরাং আমাদের আরবি মাসগুলো সম্পর্কে জানতে হবে, আরবি মাসগুলোর ফজিলত কি জানতে হবে, জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আর কিছুদিন পরেই আমরা কিন্তু ঈদুল আজহা উদযাপন করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘদিন হায়াত দান করেন। সেই ঈদুল আজহাকে সামনে রেখে অনেকগুলো শিক্ষণীয় ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। তো আজকে সংক্ষিপ্ত বিষয় আলোচনা করব যে আমরা এখন জিলকদ মাসে উপনীত হয়েছে, এই জিলকদ মাসের কি ফজিলত, কি তাৎপর্য জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কেন জিলকদ মাস এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি তাৎপর্যপূর্ণ? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ও আমার দুনিয়ার গোলামেরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 12টা মাস ফিক্সড করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন যেই 12টা মাস আরবি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, পৃথিবীর কারো কোনো শক্তি নাই আমার এই মাসগুলোকে একটা দিন বাড়াবে আর একটা দিন কমানোর চেষ্টা করবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় তাওহীদি জনতা আমার, সংগ্রামী তাওহীদি জনতা আমার, জিলকদ মাস হলো এমন একটা মাস, যেই মাস আগাগোড়া পরিপূর্ণভাবে ফজিলতে ভরপুর। একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই জিলকদ মাসের যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো। পড়েন আল্লাহুম্মা আমিন। সংগ্রামী তাওহীদি জনতা আমার, এই জিলকদ মাসটা 10টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাসের মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা পয়েন্টে পয়েন্টে জানব কোন কোন কারণে রাব্বুল আলামিন এই জিলকদ মাসের মর্যাদাটাকে সমুন্নত করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম কারণ হলো, জিলকদ মাস হলো এমন একটা মাস যেই মাসে রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ, সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা, সকল প্রকার মারামারি রাহাজানি
নিজের উপর জুলুম করা সব কিছু যিনি নিষেধ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? খুন খারাপি, জুলুম, নির্যাতন, এগুলা সমাজের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এগুলা কি 2-1 মাস চলে নাকি 12টা মাস চলে এগুলা? এবার আপনারা জেনেছেন সম্প্রতি বাংলাদেশের একজন সুনামধন্য একজন সংসদ সদস্য, 3বারের সংসদ সদস্য, তাকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? শুনেছেন কি শুনেন নাই? এটা একটা টপ নিউজ। এভাবে কত খুন প্রতিনিয়ত হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এটা তো একটা কথা বললাম। সোশ্যাল মিডিয়াতে যারা ঢুকে, যারা পত্রপত্রিকা পড়ে, প্রতিনিয়ত ফোনের খবর ছাড়া কোনো খবর নাই। ফেসবুক, যারা আমরা সচেতন নাগরিক, তারা ফেসবুকটা অন্তত ইউজ করি। আমরা ফেসবুকে ঢুকলে বোঝা যায় কি পরিমাণ খুন বেড়েছে, কি পরিমাণ জুলুম নির্যাতন বেড়েছে। কিন্তু আল্লাহ বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করলাম, তখন থেকেই আমি রব্বুল আলামিন আরবি 12টা মাস তোমাদের জন্য ফিক্সড করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস, নিষিদ্ধ মাস। ওই মাসগুলোতে তোমরা যুদ্ধ বিগ্রহ করবা না, দাঙ্গা হাঙ্গামা করবা না, মারামারি করবা না, যুদ্ধ বিগ্রহ কলহ করবা না, নিজের উপর জুলুম করবা না, আরেক ভাইয়ের উপর জুলুম করবা না। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম করে দিলেন। সেই 4টা মাস হলো, একটা হলো রজব মাস, আর আরেকটা হলো মুহররম মাস, 3 নাম্বার হলো জিলকদ মাস, 4 নাম্বার হলো জিলহজ। পড়েন সুবহানাল্লাহ। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক্সট্রা করে আলাদা করে দিলেন। আলাদা করে তিনি বললেন, এই 4টা মাস হলো আমি রব্বুল আলামিনের কাছে পবিত্র মাস। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও গোলামেরা, তোমরা এই 4টা মাসে নিজেদের উপর জুলুম করবা না। পড়েন আল্লাহু আকবার। নিজের উপর জুলুম মানে গুনাহ করবা না। তবে যদি কাফের মুশরিকেরা তোমাদের উপর চড়াও হয়, অন্যায়ভাবে তোমাদের উপর তারা মায়েরমুখী হয়, নির্যাতন নিপীড়ন চালায়, তাহলে তোমরা মুসলমান সিংহের জাতি হাত গুটিয়ে বসে থাকবা না। পড়েন আল্লাহু আকবার। আপনারা সম্প্রতি জেনেছেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ সিপাহসালার, যিনি পৃথিবীর একজন নেতৃত্ব স্থানীয় লোক ছিলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাহিমাহুল্লাহ। ইব্রাহিম রাইসির আকীদা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। অনেকে বলে ইব্রাহিম রাইসি শিয়া, এই সেই। শিয়া আকীদা যারা লালন করে তাদের আকীদা সহি আকীদা নয়, এটা ঠিক। তবে সকল শিয়া যারা, তারা যে সবাই কাফের তাও বলার অপেক্ষা রাখে না। কারণ হলো, শিয়াদের মধ্যে কয়েক শ্রেণীর আছে। কেউ আছে সরাসরি কুফরি করেছে, কেউ আছে সরাসরি শিরকের মধ্যে লিপ্ত, কোন কোন শিয়া আছে বেদাত করে। সুতরাং যারা বেদাত করে তাদেরকে আপনি সরাসরি কাফের বলার সুযোগ নাই। যদি কেউ কুফরিও করে, তাকে সরাসরি কাফের বলার অধিকার ইসলাম আপনাকে। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, এটা রাসূলের ঘোষণা। সুতরাং যে নামাজ পড়ে না, আপনি তাকে কাফের বলে ঘোষণা দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। সুতরাং ইব্রাহিম রাইসির আকীদা নিয়ে আমি বলতে চাই না। আমি বলতে চাই, ইব্রাহিম রাইসি আল্লাহকে বিশ্বাস করে কি করে না? সবাই কথা বলে না, করে কি করে না? রাসূলকে মানেন কি মানেন না? কোরআনকে মানে কি মানে না? মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে কথা বলেন কি বলেন না? আমরা লক্ষ্য করেছি, যখন আমার ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত অসহায় অসুস্থ বুখারাঙ্গা মানুষগুলো, তারপরে মুরব্বী, ছেলেবেলে, শিশু বাচ্চা, নারীরা যখন নির্যাতিত হচ্ছে, তখন পৃথিবীর কোন নেতা এমন হুঙ্কার দিতে পারে নাই। ইব্রাহিম রাইসি একজন বিশ্ব মুসলিম নেতা হিসেবে তিনি যেই ভূমিকা রেখেছেন, কি বলেন ঠিক কিনা? আমরা ইব্রাহিম রাইসির আকীদা নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আমরা বলতে চাই, ইব্রাহিম রাইসি হলো এমন একটা মানুষ, এমন একজন বিশ্ব নেতা,
যিনি অকুতোভয় একজন দিনের সিফা সালার ছিলেন। কিভাবে? তিনি তার বক্তব্যের মাধ্যমে ইসরায়েলি ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে, তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলে তিনি প্রমাণ করেছেন, তোমরা যারা মুসলমানদের নেতা হওয়ার জন্য বসে আছো তোমরা প্রকৃত নেতা নয়, বরং আমি হলাম যোগ্য নেতা। আমি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আমি একমাত্র ইসরায়েলের সেই হায়নাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তাদের মসনদকে আমি কাঁপিয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। সুতরাং ইব্রাহিম রাইসির মতো নেতা প্রতিদিন জন্মায় না পৃথিবীতে। কি বলেন, ঠিক কিনা? ইব্রাহিম রাইসিরা প্রতিদিন আসে না। আজকে বিশ্ব যখন একজন অভিভাবক চায়, বিশ্ব মুসলমান যখন একজন অভিভাবক চায়, আজকে আমরা কোন অভিভাবক খুঁজে পাই না। আপনারা পান কিনা বলেন? বিশ্ব মুসলমানদেরকে লিড দেওয়ার জন্য আপনাদের কাছে কোন নেতার নাম আছে বর্তমানে? আমরা কয়দিন রিসিপ তাইয়িব এরদোগানের হুঙ্কার শুনেছি, তিনিও আমেরিকার চাপে এখন মোটামুটি একটু চেপে আছেন। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাহিমাহুল্লাহ কথা বলেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার যদি ভুল থাকে আল্লাহ তাআলা ভুলগুলোকে ক্ষমা করে তার কালেমা পড়ার কারণে তাকে মাফ করে দেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা একজন অভিভাবক চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আজকে একজন অভিভাবক চায়। তারা বলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আজকে নির্যাতিত মানুষগুলো দোয়া করছে, আবার আল্লাহ তাআলা বলছেন তারা আর কি দোয়া করছে? রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পড়েন আল্লাহু আকবার। আজকে যখন ইসরায়েলের নির্যাতিত মানুষগুলো বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ ইসরায়েলের মতো এই ভয়ঙ্কর এই হায়নাদের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন যোগ্য অভিভাবক তৈরি করে দাও। আর যোগ্য ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য একজন সাহায্যকারী অভিভাবক তুমি তোমার পক্ষ থেকে তৈরি করে দাও। পড়েন আল্লাহু আকবার। এই ধরনের যোগ্য লোকগুলো দুনিয়া থেকে চলে গেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, যারা শহীদ হয়েছেন, পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, দ্বীনের খেদমত করেছেন, ইব্রাহিম রাইসি সহ সকলকে আল্লাহ মাফ করে দেন, বলি আমিন। সংগ্রামী তাওহীদি জনতা আমার, তাহলে এই জিলকদ মাসটার এক নাম্বার গুরুত্বের কারণ হলো, ফজিলতের কারণ হলো, এই মাসটা হলো হারাম মাস। এই মাসটাতে যুদ্ধ বিগ্রহ করা, দাঙ্গা হাঙ্গামা করা যিনি চিরতরে হারাম করে দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই নাম্বার কারণ কি? দুই নাম্বার ফজিলতের কারণ হলো, এই মাসটা হলো এমন একটা মাস যেই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বার উমরা পালন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে উমরা পালন করে নেবেন, একটু আল্লাহর ঘরটা জিয়ারত করে নেবেন। আল্লাহর ঘরটা জিয়ারত করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কেন জিয়ারত করব? আল্লাহর ঘর যারা জিয়ারত করে তারা বারাকাতের অধিকারী হয়ে যায়, আর তাদের হৃদয়টা যদি তারা হেদায়েতের আশায় যায়, তাদের হৃদয়টাকে হেদায়েত দিয়ে যিনি ভরে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর প্রথম ঘর রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। একটু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nas, আমি কাবা ঘরটাকে পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই ঘরটা হলো আগায় গোড়ায় বরকতে পরিপূর্ণ। পড়েন আল্লাহু আকবার। কেউ যদি হালাল টাকা রোজগার করে এই ঘর জিয়ারত করতে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুই নাম্বার হলো হেদায়েতের নিয়তে যদি কেউ এই ঘরটা জিয়ারত করতে যায়,
তাহলে তার হৃদয়টাকে যিনি হেদায়াত দিয়ে ভরপুর করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আওয়াজ জোরে বলেন তিনি কে? তাহলে আমাদের যদি সামর্থ্য হয়ে যায় আমরা আল্লাহর এই পুরাতন ঘরটা আমরা জিয়ারত করতে যাব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অর্থ সম্পদ জায়গা জমি রেখে গিয়ে কি করবেন? সন্তান শতদিন জন্য রেখে যাবেন? আপনার অধিকার, আপনার আয়ত্তের সম্পদ থেকে কিছু সম্পদ বিক্রি করে হলেও আল্লাহর এই নবীদের স্মৃতি সম্বলিত আল্লাহ তাআলার নিদর্শনটাকে একটু জিয়ারত করে আসেন, আল্লাহর ঘরটাকে জিয়ারত করে আসেন, তাহলে আপনার অন্তরটাকে যিনি হেদায়েত দিয়ে ভরে দিবেন তিনি কে? 3 নম্বর কারণ হলো এই জিলকদ মাসের ফজিলতের 3 নম্বর কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিধান নাজিল করলেন। সেই বিধানটা হলো পর্দার বিধান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিধান নাজিল করেছেন, কিন্তু যেই বিধানগুলো তিনি ফরজ বিধান নাজিল করলেন তার মধ্যে অন্যতম ফরজ বিধান হলো পর্দার বিধান। পড়েন সুবহানাল্লাহ। পর্দা আমাদের সমাজে আছে না নাই? কয় আছে? পর্দা আছে 100%-এর মধ্যে 99.5% মানুষ আমরা পর্দা করি না। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার আর অন্যতম একটা কারণ হলো এই মাসে রব্বুল আলামিন পর্দার বিধান নাজিল করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করে পুরুষ জাতিদেরকে স্পেশাল করে পর্দার ব্যাপারে সচেতন করে দিলেন, আবার নারী জাতিদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল করে সচেতন করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পুরুষদেরকে সর্বপ্রথম সচেতন করেছেন কিভাবে শোনেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, পৃথিবীর পুরুষদেরকে বলে দেন তাদের উপর সর্বপ্রথম পর্দার বিধান আমি ফরজ করে দিলাম। নারীর আগে পুরুষের পর্দা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। পুরুষদেরকে বলেন তারা যাতে পর্দা করে, তারা যাতে তাদের চক্ষুগুলোকে হেফাজত করে। একজনের ভয়ে তিনি কে? তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। একজনের ভয়ে তিনি কে? 2 নম্বরে নারীদেরকে আলাদা করে আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আপনার স্ত্রীদেরকে, জগতের নারীদেরকে জানিয়ে দেন তারা যাতে করে পর্দা করে, চক্ষুগুলোকে হেফাজত করে, তারা যাতে স্বামীর বর্তমানে হোক অবর্তমানে হোক তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পড়েন সুবহানাল্লাহ। কেন কেন? যালিকা আযকা লাহুম। এই দুটা জিনিস যে হেফাজত করবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকা আযকা লাহুম। এটা তাদের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, তাদের চরিত্রের সৌন্দর্যের জন্য এই দুটো জিনিস হেফাজত করাই যথেষ্ট করে দিবেন যিনি তিনি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার যে উম্মত 2 ঠোঁটের মাঝখান এবং 2 রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজত করবে, কিয়ামতের দিন আমি আমার সেই উম্মতের জিম্মাদারি হয়ে যাব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কারণ বললাম। 4 নাম্বার কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে রিসালাত দিয়েছেন, তাওরাত কিতাব দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এই মাসে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কিতাব দান করে বলেন, ও মূসা, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনাহু وقفينا من بعده بالرسل। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল। এই জিলকদ মাসে আমি আমার মূসাকে
নুরুসালাত দান করেছি, তাওরাতের মতো কিতাব দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ মাস জিলকদ মাস, চিন্তা করে দেখেন প্রে ভাইরা আমার। 5 নাম্বার হলো এই মাসেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের স্ত্রী হিসেবে নিকাহ করে ঘরে তুলে আনলেন। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো মুসলমান জাতির যেই পরিচয়, যুদ্ধ বিগ্রহ কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করে যেই বিজয় মুসলমানরা ছিনিয়ে আনলেন, সেই যুদ্ধ বিগ্রহগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা সংগ্রাম যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। পড়েন সুবহানাল্লাহ। যে খন্দকের যুদ্ধটাকে কোরআনের ভাষায় কি বলা হয় কেউ জানেন? কি বলা হয়? খন্দকের যুদ্ধটাকে কোরআনের ভাষা বলা হয় আল আহজাব। কি বলা হয়? এটা জবান ছেড়ে বলেন, কি বলা হয়? আল আহজাব নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করলেন। পড়েন আল্লাহু আকবার। পড়ে নেবেন, চমৎকার সূরা। প্রিয় ভাইরা আমার, কেন খন্দকের যুদ্ধ বলা হয়? মক্কার কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টান সবগুলা যখন ঐক্যজোট হলো মুসলমানদেরকে খেদাতে হবে, বিশ্বনবী মাত্র 3000 লোক নিয়ে মদিনা শহরে গর্ত খনন করলেন। খাবার নাই, পাথর পেটের মধ্যে বেঁধে পরীক্ষা খনন করলেন যাতে করে কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানরা মদিনা শহরের ভিতরে ঢুকতে না পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এই পরামর্শ দিলে বিশ্বনবী এই পরামর্শটাকে অ্যাপ্লাই করলেন। আর খন্দকের যুদ্ধে মুসলমানরা রক্ত জড়ানো ছাড়াই বিজয় অর্জন করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জিলকদ মাসে খন্দকের যুদ্ধ হয়েছে, বিশাল ইতিহাস। 7 নাম্বার হলো এটি এমন একটা মাস, জিলকদ মাসে বিশ্বনবী হুদাইবিয়ার সন্ধি করলেন কাফের মুশরিকদের সাথে। যুদ্ধ বিগ্রহ বন্ধ, 10 বছর পর্যন্ত এই চুক্তিটা স্টেবিলিটি অর্জন করবে, স্থির থাকবে। 10 বছর পূর্ণ হলে বিশ্বনবী উমরা করতে যাবেন। এই মর্মে হুদাইবিয়ার সন্ধি হলো হুদাইবিয়া নামক স্থানে। এই হুদাইবিয়ার সন্ধি হয়েছে এই জিলকদ মাসে। পড়েন আল্লাহু আকবার। এই মাসের গুরুত্ব আছে না নাই? আপনারা সবাই বলেন, এই মাসের গুরুত্ব আছে না নাই? প্রিয় তাওহীদি জনতা আমার, এবার আসুন এই মাসের 8 নাম্বার গুরুত্ব, কেন এত ফজিলত। বিশ্বনবী ইয়াহুদি একটা গোষ্ঠী বনু কুরাইজাকে মদিনা থেকে তাদের ষড়যন্ত্র করার কারণে যখন বিতাড়িত করে দিলেন, এই লোকগুলা বিশ্বনবীকে বললেন আমরা আপনাদের সাথে আছি। এই বলে খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, অস্ত্র শস্ত্র দিয়েছেন, কিন্তু ভিতরে ভিতরে কাফেরদের সাথে লাইন আছে না নাই? এই ইহুদিরা মক্কার কাফেরদের সাথে লিঙ্ক তৈরি করেছে, আর এদিকে মুসলমানদেরকে অস্ত্র দিয়ে কি করে? সহযোগিতা করে, যেটা করতেছে এখন বহির্বিশ্বে আমেরিকা। কি বলেন, ঠিক কিনা? তাদের ইহুদিদের চাল কিন্তু ভয়ঙ্কর, তাদের চাল কিন্তু কঠিন। এটা মুসলমানরা বুঝতে পারে না। মুসলমানদের কাছে অস্ত্র বিক্রি করে মুসলমানদের দিয়া মুসলমানদের শেষ করে দেয়, এরকম চক্রান্ত বিশ্বে আছে না নাই? বনু কুরাইজা এমন চক্রান্ত এটেছে। 9 নাম্বার হলো এই মাসে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন। মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সামান্য এই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব কিনা? বলেন সম্ভব না। নবীরা সাধারণ নয়, অসাধারণ। কিন্তু অসাধারণ হওয়ার পরেও আল্লাহ বলেন, মুসা আমার নূর তোমার এই চোখ সহ্য করতে পারবে না। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। মুসা বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, ও মুসা আমাকে কখনোই দেখতে পারবে না। যখন একটু ভালো রিলেশনের কারণে মুসা বারবার রিকোয়েস্ট করলেন, আল্লাহ বললেন তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ তার সামান্য একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে পুড়ে চারখার হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। সেখান থেকে কাজলের সুরমার উৎপত্তি হয়েছে। কি বলেন, ঠিক কিনা? যে সুরমা দিলে আমাদেরকে অনেকের চোখের মধ্যে সৌন্দর্য মণ্ডিত হয়, শোভাবর্ধন হয়, আছে না নাই? মুসা কালিমুল্লাহ এই মাসেই, জিলকদ মাসেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি। পড়েন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ব্যাপারে আর কারো সন্দেহ থাকার কোনো অবকাশ আছে? নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন, সুতরাং আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। 10 নাম্বার কি কারণে এই জিলকদ মাসটার গুরুত্ব আমরা একটু জেনে নেই। এই মাস থেকেই মুসলমানরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করে।
পৃথিবীর শ্রেষ্ঠ যেই ঘরটা আল্লাহর ঘর, যেই ঘরটাতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যায়, মনে হয় সরাসরি আল্লাহকে দেখেছি, আমরা যাওয়ার সুযোগ হয় নাই, তবে যখন ইমেজিন করি, কাল্পনিক জগতে আমরা ডুব দেই, তখন সত্যি হৃদয়টা শীতল হয়ে যায়, সিক্ত হয়ে যায়, হৃদয়টা প্রশান্তিতে ভরপুর হয়ে যায়। এটা এমন একটা বারাকাতপূর্ণ ঘর। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কেন কেন আল্লাহ বলছেন এটা হলো পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটার মধ্যে রয়েছে বরকত, আর এই ঘরটার মধ্যে রয়েছে হেদায়েত। সুতরাং যাদের সামর্থ্য আছে তারা যদি এই ঘরটা জিয়ারত করে হেদায়েতের নিয়তে, আমি তাদের জীবনটা বরকতপূর্ণ করে দেব, আর তাদের হৃদয়ের মধ্যে হেদায়েতের আলো আমি আল্লাহ প্রজ্বলিত করে দেব, এনলাইটিং করে দেব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আজকের এই দোয়া কবুলের সময়, আল্লাহ তুমি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা যাতে করে একবার হলেও তোমার এই ঘরটা জিয়ারত করতে পারি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাদের জীবনে শাহাদাতের মৃত্যু দান করো, শাহাদাতের মৃত্যু দান করো, শাহাদাতের মৃত্যু দান করো, আর তোমার ঘর বাইতুল্লাহর আশেপাশে আমাদের মৃত্যু দিও। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আর জোরে জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন।